রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে অত্যন্ত চমৎকার এবং ফজিলতময় অনেক রেওয়ায়ত বর্ণনা করেছেন। এবং জিলহজের এই 9 তারিখ, যেটাকে আমরা আরাফার দিন বলে থাকি, এই আরাফার দিন সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। এই দিনের অত্যন্ত গুরুত্ব, এই দিন সম্বন্ধে আল্লাহ রসুল বিভিন্ন সাহাবাদের মাধ্যমে বর্ণিত হাদিসে দেখা যায় অধিকাংশ সময় আরাফার দিন এবং এই ঈদের আগের দিন এবং রাত্রিকে মর্যাদাপূর্ণ দিন সম্পর্কে ঘোষণা করেছেন। এবং কোরআনে জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা শপথ ভোর বেলার এবং এই ভোরের শপথ করে তিনি কোরআনে সূরা ফাজরে আল্লাহ তাআলা এই রাতের এবং জিলহজের 10 তারিখ কুরবানির দিনের গুরুত্ব সম্পর্কে কসম খেয়েছেন এবং মানুষকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা যে বিশেষ দিনগুলোকে স্মরণ করার জন্য বেশি আল্লাহ তাসবিহ তাহলিল করার জন্য বলেছেন, তার মধ্যে আরাফার দিন জিলহজের 9 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 10 তারিখ যেহেতু পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হয়, এই দিন অবশ্যই গুরুত্ববহ। তো আমরা এই দিনতে জিলহজ মাসের 9 তারিখ, 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ এবং 10 তারিখ ঈদের দিন সহ আমরা বিভিন্ন আমলের মধ্য দিয়ে সময় অতিবাহিত করব ইনশাআল্লাহ। এর মধ্যে জিলহজ মাসটি মর্যাদা ফজিলতপূর্ণ হওয়ার অন্যতম দুটি কারণ হলো এ মাসে হজ তথা ইয়াউমে আরাফা অনুষ্ঠিত হয়। হাদিসে পাকে আরাফার ময়দানে উপস্থিত হওয়াকে হজ বলা হয়। তাছাড়া কেউ যদি 9 জিলহজ সন্ধ্যার আগের মুহূর্তের জন্য হলেও আরাফার ময়দানে উপস্থিত না হয়, তবে তার হজ হবে না, পরবর্তী বছর আবার তাকে হজ করতে হবে। দ্বিতীয় হলো কুরবানি, যা ইসলামের অন্যতম একটি নিদর্শন এবং সুন্নাহ। ফজিলতপূর্ণ দুটি কাজ এবং মর্যাদাপূর্ণ মাস রমজানেও আদায় করা সম্ভব নয়। এই জন্য এই মাসকে জিলহজ মাসকে আলাদা গুরুত্ববহ রয়েছে এবং এই মাসে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত বিভিন্ন আমলের মধ্য দিয়ে সময় অতিবাহিত করতেন। তো আসুন জিলহজের প্রথম 10 দিনের আমল সম্পর্কে আমরা একটু জেনে নেই। বুখারী, মুসলিম, নাসাই এবং মিশকাত বিভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত হয় জিলহজ মাসের প্রথম 10 দিন কোরবানি করার আগ পর্যন্ত রোজা পালন সহ যে কোনো নেকির কাজ অধিক সওয়াব এবং গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজেই এই দিনগুলোতে রোজা রাখতেন এবং বিভিন্ন আমলের মাধ্যমে সময় অতিবাহিত করতেন। এবং 9 জিলহজ আরাফার দিনের রোজা রাখা বিশেষ মর্যাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছরের আগের এবং 1 বছরের পরের সব ছোট গুনাহ মাফ করে দিবেন। কোনো ওজর আপত্তি না দেখিয়ে আর্থিক এবং শারীরিক সক্ষম ব্যক্তিদের হজ আদায় করা জরুরি। যাদের আল্লাহ তাআলা আর্থিক শক্তি দিয়েছেন এবং শারীরিকভাবে সক্ষম, তাদের হজ করা উচিত। এই মাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন এই জিনিসের মধ্যে এটি হচ্ছে একটি। এবং যাদের উপর আল্লাহ তাআলা কুরবানি ওয়াজিব করেছেন, তাদের কুরবানি আদায় করা জরুরি। আর যাদের উপর কুরবানি ওয়াজিব নয়, যারা আর্থিকভাবে বলবান সামর্থ্যবান নয়, আল্লাহ সন্তুষ্টির অন্যতম মাধ্যম আত্মত্যাগের নিদর্শন কুরবানি আদায় যদি করতে না পারে, তাহলে তারা এই দিন আল্লাহ তাআলার অন্যান্য শুকরিয়া আদায় করা এবং ঈদের নামাজ সহ অন্যান্য আমলাদির মধ্য দিয়ে তাদের দিন কাটা এবং আল্লাহর কাছে দোয়া করা। কারণ সম্পদহীন ব্যক্তি কুরবানির আগ্রহ প্রদানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সচ্ছলতা দান করতে পারেন এবং করে থাকেন। এবং জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি সম্পাদনের আগে পর্যন্ত নখ, চুল ও মুছ ইত্যাদি না কাটা, এটা হাদিস থেকে বর্ণিত হয়েছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে,
এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছে করে তবে সে যেন চোখ নখ কাটা থেকে বিরত থাকে। এটা ইবনে মুসলিম ও ইবনে হিব্বানের মধ্যে উল্লেখিত আছে। এবং জিলহজ মাসের 5 তারিখ 5 দিনের তাকবীরে তাশরিক আদায় করা হয়। এই তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা জিলহজের ফজরের নামাজের পর থেকে শুরু করে 9 তারিখ ফজরের নামাজের পর থেকে শুরু করে 13 জিলহজ আসরের নামাজের সময় শেষ হবে। মোট 23 ওয়াক্তের নামাজের পর তাকবীরে তাশরিক পড়তে হয়, চাই নামাজ জামাতে হোক কিংবা একাকী পড়া হোক। আর তাকবীরে তাশরিক পুরুষরা উচ্চ সুরে, মহিলারা নিজ সুরে পড়বে। এই তাকবীরে তাশরিক আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং ঈদের দিন 10 জিলহজ ব্যতীত জিলহজের প্রথম 10কে রোজা রাখা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু ঈদের দিনে রোজা রাখা আবার হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে কখনো রোজা রাখেননি এবং রোজা না রাখতে নিষেধ করেছেন। এই দিনে আনন্দ ফুর্তি এবং মানুষের সাথে এক্সচেঞ্জ গ্রিটিং হবে। এই দিনে কখনো আল্লাহ রসুল ঈদের দিনে রোজা রাখাকে পছন্দনীয় বলে উনি নিষেধ করেছেন এবং হারাম ঘোষণা করেছেন। এবং ঈদের দিন ব্যতীত জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতে পারবেন এবং রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাসের 9 তারিখ রাত ও দিন আল্লাহর নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আরাফার দিন। আরাফার ময়দানে পৃথিবীর হাজার হাজার প্রান্ত থেকে মুসলিম উম্মাহের মুজাহিদগণ আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিলের মধ্যে যে সময় অতিবাহিত করে। আর রাতটি হলো মুজদালিফার শবে কদরের মতো গুরুত্বপূর্ণ অবস্থানের রাত। সেই জন্য জিলহজের 9 তারিখ রাত্রেকে আল্লাহ তাআলা নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রাতের আমল সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু বারবার তার উম্মতদেরকে তাকিদ দিয়েছেন। এবং বিশেষ করে 9 জিলহজ রোজা আদায়ের ব্যাপার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন এবং এই দিনে রোজা পালনকারী বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো আসুন আমরা মুসলমান সবাই মিলে এই জিলহজ মাসে বিশেষ ফজিলত আমল সমূহ যেন যথাযথভাবে পালন করতে পারি এবং আল্লাহ তাআলার দেয়া বিধানগুলো যেন আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিন সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কুরবানির গোশত, চামড়া, রক্ত কিছুই পৌঁছে না, শুধু পৌঁছে মানুষের অন্তরের যে তাকওয়া। সে তাকওয়া হচ্ছে কুরবানি আল কুরুব, আল্লাহর নৈকট্য লাভের জন্য, নৈকট্যকে বোঝায়। তো আমরা আসুন আল্লাহর নৈকট্য লাভের জন্য যথাসম্ভব চেষ্টা করি। কুরবানির মধ্য দিয়ে আমাদের নবী ইব্রাহিম আলাইহিসসালামের যে মহিমা সেটা আমরা ধরে রাখি এবং আল্লাহর আরও নিকটবর্তী হতে পারি, নৈকট্য লাভ করতে পারি, আল্লাহ তাআলার যেন ফরমাবরদার হতে পারি। সেজন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।